গুড মর্নিং ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমরা আছি কাজায়। আজকে আমাদের স্মৃতি ভ্যালি ট্যুরের ডে 5। আমরা কাজাতে দুদিন থাকবো। আগের দিন আমরা কাজাতে একটা নাইট স্টে করে নিয়েছি। আজকে কাজার সাইট সিনগুলো দেখে তারপর আমরা আবার কাজায় স্টে করে পরের দিন বেরিয়ে যাবো কল্পার উদ্দেশ্যে। তবে আজকে একটা নতুন চমক রয়েছে, সেটা হলো স্মৃতি ভ্যালি ট্যুরের যেটা সবথেকে মেন অ্যাট্রাকশন, সেই মনিস্ট্রিটা আজকে আমরা দেখব। তবে চলো সময় না নষ্ট করে তাড়াতাড়ি ঘুরে আসি। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম লাংজার উদ্দেশ্যে। আমরা এখন 10টা বাজে, 10টার সময় বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করে। লাংজা আমাদের যেখানে হোটেল ছিল কাজা, সেখান থেকে 25 কিলোমিটার। লাংজা যাওয়ার পথে পড়বে ইন্ডিয়ার অনলি কোল্ড ডেজার্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যার নাম হলো কিবের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এইগুলোকে বলে আইবেক্স। এখানে উইন্টারে স্নো লেপার্ডও দেখা যায়। এই জায়গাটির উচ্চতা হলো সি লেভেল থেকে অ্যাপ্রক্স 14,200 ফিট। এই লাংজাতে আমরা যখন ঢুকছি, এখানে এন্ট্রি ফ্রি দরকার, পার হেড 30 রুপিস করে। আমরা 3জন ছিলাম, সেই জন্য টিকিট কেটে নিলাম, 90 টাকা নিল। লেখা আছে বুদ্ধা স্ট্যাচু কমিটি লাংজা। জুলে জুলে ফ্রেন্ডস, জুলে মানে নমস্কার। তা আমি এখন আছি লাংজা বুদ্ধা পার্ক। দিস ইজ দ্য লাংজা বুদ্ধা পার্ক। এখানে পারমিট ফিজ ফর ট্যুরিস্টের জন্য এখানে একটা দিয়েছে। এটা লেখা আছে, এটা বলতে পারছি না, ভেতরে যাই তাহলে বুঝতে পারবো কী ব্যাপার। কারণ অলরেডি সামনে পার হেড 30 টাকা করে এন্ট্রি ফি নিয়ে নিয়েছে। দেখা যাক। এই লাংজাকে ফসিলস ভিলেজ অফ ইন্ডিয়া বলা হয়। লক্ষ কোটি বছর আগে তেথিস সমুদ্রের দ্বারা এই হিমালয় রেঞ্জ তৈরি হয়েছিল, তাই এখানকার মাটিতে এনশিয়েন্ট ফসিলস চোখে পড়ে। সো বন্ধুরা, লাংজা বুদ্ধা মনিস্ট্রিতে, আচ্ছা যেটা বললাম ওইখানে যে ফিজগুলো নেয় ট্রাভেলারদের জন্য, সেই ফিজটা কিন্তু এখানে নেই। এখানে আমি ভিডিওগ্রাফি অনেকেই করছে, আমিও করলাম, কোনো বাধ্যবাধকতা নেই। তবে এই জায়গাটা যেটার জন্য প্রসিদ্ধ সেটা হলো এখানে স্টার গেজিং হয় রাত্রিবেলা। স্টার গেজিংয়ের জন্য এটা প্রসিদ্ধ জায়গা রাত্রিবেলা, কারণ ক্লিয়ারিটি আকাশ তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটা। আরেকটা জিনিস বলে দিচ্ছি, যাদের কিন্তু অক্সিজেনের প্রবলেম আছে হাই অল্টিটিউডে, তারা কিন্তু অবশ্যই অক্সিজেন ট্যাবলেট আধ ঘন্টা আগে নিয়ে নেবে বা ইনহেলার নিয়ে আসবে, কারণ এখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম। মাটি থেকে 12,500 থেকে মোটামুটি অ্যাপ্রক্স 13,000 ফিট কাছাকাছি এটা অবস্থিত। এরপর আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। দেখা যাক আমাদের ড্রাইভার বন্ধু কোথায় নিয়ে যায়। চলো ঘুরে আসি। লাংজা থেকে এখন আমরা যাচ্ছি কমিক ভিলেজের দিকে। লাংজা থেকে কমিক ভিলেজের ডিস্টেন্স হলো অ্যাপ্রক্স 10 কিলোমিটার। হ্যালো বন্ধুরা, এখন আমি চলে এসেছি দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজ কানেক্টেড বাই মোটরেবল রোড অ্যাকর্ডিং টু পিডব্লিউডি, যার নাম হলো কমিক ভিলেজ। এই ভিলেজটা হলো ওয়ার্ল্ডের সবথেকে উঁচুতে অবস্থিত ভিলেজ, যেটা মোটরেবল রোড, মানে এখানে 12 মাসই রাস্তা এত সুন্দর যে 12 মাসই শীত গ্রীষ্ম বর্ষা, যেখানে এখানে সবসময় ঠান্ডা থাকে। যে কোনো সময় বর্ষাকালেও, যেহেতু পিডব্লিউডির মোটরেবল কানেক্টেড রোডের দিকে করা হয়েছে, সুতরাং গাড়ি ঘোড়া 12 মাসই যাতায়াত করে এই ভিলেজে। তবে চলো ভিলেজটা একটু ঘুরে দেখে নিই। এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হলো ওল্ড মনিস্ট্রি কমিক ভিলেজের। ওল্ড মনিস্ট্রিটার ভেতরে তো মনিস্ট্রির ছবি তোলা নিষেধ আছে, আমি বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি। আর ও পাশে রয়েছে, এইটা হলো ওল্ড মনিস্ট্রি, আর ওই দূরে একটা দেখতে পাচ্ছ ওটা হলো নিউ মনিস্ট্রি, ওটাতেও যাবো আমরা।
আমরা এখন নিউ মনিস্ট্রির দিকে যাচ্ছি। এই নিউ মনিস্ট্রির ভেতরে একটা মিউজিয়াম রয়েছে, যেটা ঘুরে দেখব। পাথরের প্রতিটি স্থাপত্য যেন ইতিহাসকে হাতছানি দিয়ে মনে করিয়ে দেয়। সত্যি বন্ধুরা, এখানকার প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য শরীর ও মনকে পুরো চাঙ্গা করে দেয়। মিউজিয়ামের জনপ্রতি টিকিট 50 টাকা। বন্ধুরা, মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে বন্ধ। মিউজিয়ামের ভেতরে এখানকার প্রাচীন অধিবাসী, যা প্রায় 1000 বছরের বেশি পুরনো, তারা যে সকল জিনিসগুলো ব্যবহার করতো সেইগুলো এই মিউজিয়ামে রয়েছে। যেমন অস্ত্রশস্ত্র, বাসনপত্র, উৎসবের সময় বিভিন্ন রকমের মুখোশ, পোশাক আশাক, বিভিন্ন রকম অলংকার, এমনকি তারা বাণিজ্যের জন্য যেগুলো ব্যবহার করতো সেই সকল টাকা পয়সা সবই এই মিউজিয়ামে খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে রয়েছে। এখানে এলে অবশ্যই কিন্তু মিউজিয়ামটা দেখবে। এখন যেটা দেখছো সেটা হলো কমিক ভিলেজের উপত্যকা। এই উপত্যকাটা সারা বছরই বরফে ঢাকা থাকে। এখন আমরা যাচ্ছি হিকিম ভিলেজের দিকে, যেটা ডিস্টেন্স 6 কিলোমিটারের মতো। সো ফ্রেন্ডস, এখন আমি এন্টার করছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। এখানে দেখলাম অনেকেই পোস্ট কার্ড কিনছে এবং চিঠি পোস্ট করছে, তাই আমিও একটা পোস্ট কার্ড কিনে নিলাম। এই পোস্ট অফিস দুটো পোস্ট কার্ড কিনলাম। এখন আমি আমার অ্যাড্রেসটা লিখছি, তারপর সামনে গিয়ে আমি ড্রপ করব। এখন আমি পৌঁছালাম ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিসে, যার হাইট হলো 14,567 ফিট সি লেভেল থেকে। এখন আমি ড্রপ করব এখানে। এই যে পোস্ট অফিসটা। হাইয়েস্ট পোস্ট অফিসের সামনে পোস্টার ড্রপ করে চিঠিটা একটু চা খেয়ে নিচ্ছি। সামনেই আছে চায়ের দোকান। যা হাওয়া চলছে বলা যাচ্ছে না, প্রচণ্ড হাওয়া চলছে, শরীর খারাপ না হয়ে যায় গিয়ে। এখন আমি যাচ্ছি চিচাম ব্রিজের দিকে, যার ডিস্টেন্স হলো অ্যাপ্রক্স 30 কিলোমিটার। এখন আমরা দাঁড়ালাম কাজা ভিউ পয়েন্ট। অসাধারণ সৌন্দর্য। এখানে একটা ফটোগ্রাফির জন্য সবাই দাঁড়ায় এখানে। চিচাম ব্রিজের রাস্তা কিন্তু খুবই খারাপ। এই চিচাম ব্রিজ ক্রস করেই চন্দ্রতালের দিকে যেতে হয়। তবে আমরা মে মাসে ট্রাভেল করছি, সেই জন্য রাস্তা এখন বন্ধ। আমরা চিচাম ব্রিজ অবধি যাব। চন্দ্রতাল জুন মাসের 1 তারিখ থেকে খোলে। এখন আমি পৌঁছে গেছি চিচাম ব্রিজ, যেটা হলো ওয়ার্ল্ড হাইয়েস্ট ব্রিজ, যেটার উচ্চতা সি লেভেল থেকে 13,500 ফিট ওপরে। একবার খালি দেখো, অসম জায়গা।
এই ব্রিজের উচ্চতা সি লেভেল থেকে অ্যাপ্রক্স 13,600 ফুট ওপরে। এটি ওয়ান অফ দ্য হাইয়েস্ট ব্রিজ ইন এশিয়া। এখন লাঞ্চ করে নিচ্ছি, ঘড়িতে 2:30 বাজে। চিচাং ব্রিজটা দেখলাম, এখানে অনেকগুলো লাঞ্চ করার জায়গা আছে, তবে এখানে লাঞ্চ বলতে ম্যাগি, ব্রেড বাটার এগুলোই পাওয়া যায়। এখন লাঞ্চটা করে তারপর আমরা যাব কি মনিস্ট্রির দিকে, যেটা স্পিতির সব থেকে অ্যাট্রাকটিভ কি মনিস্ট্রি। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য বারবার গাড়ি থেকে নেমে পড়ছিলাম। কোথায় এসে পড়েছি আমরা, সত্যিই স্বর্গ। এখান থেকে কি মনিস্ট্রির ডিস্টেন্স হলো অ্যাপ্রক্স 7 কিলোমিটারের মতো। এখন বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো মানে স্পিতির সব থেকে অ্যাট্রাকটিভ প্লেস, যেটা হলো কি মনিস্ট্রি। আমি তোমাদের কি মনিস্ট্রিটা একবার দেখাই, চলো। এই সেই কি মনিস্ট্রি, যেটা দেখার জন্য সারা ভারত থেকে তথা বিশ্ব থেকে লোক এখানে আসে। উইন্টারে সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়। স্বর্গ বস, স্বর্গ, যেন স্বর্গে দাঁড়িয়ে আছি। এটা কি মনিস্ট্রির এন্ট্রান্স। পায়ে হেঁটে অনেকটাই ওপরে উঠতে হয় এখান থেকে। পায়ে হেঁটে ওপরে উঠতে গেলে এখানেও কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ এখানেও অক্সিজেনের মাত্রা অনেকটাই কম থাকে। দলাই লামা যখন ইন্ডিয়ায় আসে তখন ফার্স্ট এই মনিস্ট্রিতেই এসেছিলেন। এর উচ্চতা সি লেভেল থেকে 13,700 ফুট ওপরে। বছরের ম্যাক্সিমাম টাইম এই মনিস্ট্রিটাও কিন্তু বরফে ঢাকা থাকে। এই মনিস্ট্রিটাও 1100 বছরেরও বেশি পুরনো। আধ্যাত্মিক দিক দিয়ে এই মনিস্ট্রিটা টিবেটিয়ান এবং বুদ্ধিস্টদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই মনিস্ট্রির স্পেশাল চা ট্রাই করলাম। বিভিন্ন কান্ট্রি থেকে মানুষজন এখানে আসে এই মনিস্ট্রি দেখার জন্য। তারা তাদের কান্ট্রির কারেন্সি নোট এই দেওয়ালে লাগিয়ে দিয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন দেশের কারেন্সির নোট এই দেওয়ালে সাঁটা রয়েছে। কি মনিস্ট্রি দেখে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। এখন ঘড়িতে 5:30 বাজে। কি মনিস্ট্রি থেকে হোটেল মোটামুটি অ্যাপ্রক্স 12 থেকে 14 কিলোমিটার মতো। আমরা এখন হোটেলে পৌঁছাবো। আমি এখন ডিনারে বসছি। বাইরে থেকে সাইট সিন করে এলাম, কাজা সাইট সিন। আজকে আমাদের কাজা এই হোটেলে সেকেন্ড ডে, সেকেন্ড নাইট আমরা এসে করবো। করার পরে কালকে আমরা বেরিয়ে যাবো। ডিনারের মধ্যে কী কী রয়েছে, একটা স্যুপ দিয়েছে, চিকেন দিয়েছে, ডাল ফ্রাই দিয়েছে, রাইস দিয়েছে। চলো তাহলে ডিনারটা চটপট শেষ করে নিই। তার সঙ্গে রুটিও চলে এসেছে, আমাদের রুটিও দিয়েছে।
নেক্সট ডে আমরা যাব কল্পা, যাকে দেবতাদের গ্রাম বলা হয়, যেখান থেকে কিন্নর কৈলাস পর্বত খুব সুন্দরভাবে দেখা যায়। তবে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। স্টে টিউন।